ফাইনালি আমরা লঞ্চের মধ্যে উপস্থিত হলাম। এত ভিড় কী আর বলবো, মানে একদম প্রচণ্ড। ট্রেনে যেমন জার্নি করি সেরকমই লোকাল ট্রেনে জার্নি করার মতো ভিড়, কিন্তু কিছু করার নাই, আমাদের পৌঁছাতে হবে সঠিক সময় এবং সঠিক জায়গায়। তাই সেভাবে আমরা দাঁড়িয়ে থেকে একটু ফোনটা বার করে সেলফি করে নিলাম এবং ভাইদেরকে আপনাদেরকে দেখালাম। আমরা চলছি। এরপর আমরা ফাইনালি লঞ্চ থেকে নেমে আমরা নবদ্বীপ মহাপ্রভু চৈতন্যদেবের জন্মস্থানে হেঁটে পৌঁছলাম। আমরা হাতে হাতে যাচ্ছি একটা টোটো দেখার জন্যে, কীভাবে যাবো। টোটো করে ফাইনালি চলে এলাম একদম ইস্কনের সামনে। আমরা দেখেছি ইস্কন মন্দির। এইখান থেকে আমরা চলে যাব ভিতরের দিকে, প্রবেশ করবো। ভিতরের দিকে প্রবেশ করছি, দেখছি বহু মানুষের সমাগম। কিছু মানুষ আসছে, কারা যাচ্ছে, কেউ দেখে চলে আসছে, কেউ দেখে যাচ্ছে। সেই মতো আমরাও যাওয়ার রাস্তাতেই রয়েছি। এরকম এটা ভিতরে প্রবেশ করছি। যেহেতু একদম ভিতরে মোবাইল নিষিদ্ধ আছে, তাই মোবাইল ভিতরে ভিডিও আমাদের দেখাতে পারবো না, কিন্তু বাইরেটা যতদূর দেখানো যায় ততটা সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখছেন চারপাশটা ঘুরিয়ে দেখলাম, কেমন রাস্তা, এন্ট্রি পথ, সুন্দর জায়গা। দুটো বিদেশি নিয়ে একটা বিদেশি তারা গেল। এরকম চারপাশটা দেখাচ্ছি, গার্ডেনের মতো ইস্কন ঢোকার আগে। খুব সুন্দর একটা জায়গা, আপনারাও দেখতে আসতে পারেন। খুব ভালো একটা জায়গা, দর্শনীয় স্থান বলা যেতে পারে। পৃথিবীর মধ্যে একটা শক্ত দর্শনীয় স্থান। বহু মানুষের সমাগম, বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন মানুষের আগমন। কেমন আছেন বন্ধুরা? সকাল সকাল আজ রবিবার ছুটি, তাই চলে এলাম ভাইদের সাথে ঘুরতে মায়াপুরে বাইক করে চলে এসেছি। দিয়ে বাইকটা নবদ্বীপের ঘাটের কাছে রাখলাম। সেখান থেকে আমরা টিকিট কেটে লঞ্চে চাপার জন্য লঞ্চে ঘাটের দিকে এগিয়ে গেলাম। আমরা দেখতে পাচ্ছি প্রচুর ভিড়। লঞ্চ এখন আসছে, লঞ্চের জন্য আমরা ওয়েট করে আছি।